আমরা সালাম সরকারের গান শুনি না, তার মানে মন মতন আমাদেরকে যাইতে দেয় না, সাইড টকিং করে আমাদের মন নষ্ট করে দেন। আমাদের আসলে কোনো কিছু করতে ভালো লাগে না, কিন্তু আমি একটু ঠোঁট কাটা মানুষ। এক একজনের মন এক এক রকমের, তাই না? একটা মানুষ কখনো 10টা মানুষের মন রাখতে পারে না। যেটা সত্যি কথা, ইউটিউবে আপনারা দিতে পারেন কে বেজার হইলো কে রাগ হলো, আমার আই ডোন্ট কেয়ার। এখানে লিমা আপা যদি থাকতো রাত 10টা থেকে রাত 4টা পর্যন্ত এই গানগুলোই গাইতো, কিন্তু একটা তারতম্য আছে। উনি লিমা পাগলি, আমি দিনা মন্ডল ও জুলেখা সরকার। পার্সেন্টেজ 1000%, 100% আর 50%। আমার লক্ষ্য জনপ্রিয়তা আমি তো বলতে পারতেছি না, আমার পাগলরা কোথায়। অভদ্রতা আমি যদি করতাম তাহলে এখানে আপনাদের ডিজে শাকিলাকে দরকার ছিল, ডিজে মেঘলাকে দরকার ছিল। আমার মনে হয় আপনাদের জন্য ওটা দরকার ছিল। আমাদের খুব কষ্ট লাগতেছে আসলে। ছোলা কলা কেউ নিতে চায় না ভাই, যেটার মধ্যে খোসা থাকে ওই ছোলাটা সবাই নিতে চায়। আর মন কেমনে ভরা মুখন, সামনে কিছু মুরব্বী ভাষা আমরা উল্টাপাল্টা কিছু কইতেও পারতেছি না। কারো কথা শুনবো না, আমার যেটা মন চাবে আমি সেটা গাইবো। আমরা সালাম সরকারের গান শুনি না। আমি গত স্টেজেও বলেছি উনি বাংলাদেশের মধ্যে একজন, তার মানে তার গান আমাদের শুনতে হয়। কমিটি থেকে কিছু বাইন্ডিংস আমাদেরকে দেওয়া হয় যে এগুলা করতে হবে, এগুলা করা যাবে না। তার মানে মন মতন আমাদেরকে যাইতে দেয় না। কিন্তু আল্লাহর হস্তে আপনাদের পায়ে হাত রেখে বলি, আমাদেরকে একটু সময় দেন, আমরা আপনাদেরকে চেষ্টা করব মনোরঞ্জন করানোর, আমরা চেষ্টা করব। কিন্তু আপনারা যদি সাইড টকিং করে আমাদের মন নষ্ট করে দেন, আমাদের আসলে কোনো কিছু করতে ভালো লাগে না। এটা আপনাদের দিক থেকেও চিন্তা করে দেখবেন। আমি যদি খারাপ বলি আমাকে মাফ করে দিবেন, কিন্তু আমি একটু ঠোঁট কাটা মানুষ, আমি অন্য কিসিমের মানুষ, তো একটু ঠোঁট কাটা। আমাদেরকে একটু সময় দেন, একটু দেন। এক একজনের মন এক এক রকমের, তাই না? আমি এক রকমের, আপনারা আরেক রকমের। আমার দৃষ্টি যদি এক রকমের হয়, আপনার দৃষ্টি অন্য রকমের। আমাকে যাকে ভালো লাগবে আপনাকে তাও ভালো নাও লাগতে পারে, তাই না? আমার চোখে যেটা সুন্দর আপনার চোখে সেটা সুন্দর নাও হতে পারে। একটা মানুষ কখনো 10টা মানুষের মন রাখতে পারে না। তো আমরা তো শিল্পী ভাই, তো আমাদের যদি একটু সময় না দেন, হ্যাঁ। আর আমাদের বলতেছে যে ভাই বলল একটা কথা যে আরও ধীরে স্থিরে। ভাই আরও ধীরে স্থিরে কীভাবে গান করে আমার মতে জানা নেই। তো যাই হোক, কেন যে এত মায়া লাগে, হায় রে, কেন এত মায়া লাগে, হায় রে, আমার কেন এত মায়া লাগে। জিনা মণ্ডলের গান শুনে মাসুদ রানা কোষাধ্যক্ষ কিছু টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এখন 12টার উপরে বাজে, সময় হয়েছে বিচ্ছেদ শোনার জন্য। অনেকেই বিচ্ছেদের জন্য আকুল ভাবে হয়ে আছে। প্লিজ আপনারা সেই জগতে চলে যান। ধন্যবাদ। আপনি এখানে আমাকে লালন গীতি করতে বলছেন, শুদ্ধ
স্পষ্ট ভাষা যদি বলি, আমরা এখানে কারোরই মন পাবো না। আমরা সারা রাত্র যতই বাইরি করি না কেন, আমরা এখানে একজনেরও মন পাবো না, যেটা একদম বাস্তব কথা। আমি সত্যি কথা বলতে কখনো ভয় পাই না। না না, এখন যদি আমাকে লালন করতে বলেন, এটা আমার লালন সাইজিকে অসম্মান করা হবে। আমাকে প্রথমত বলা হয়েছিল সাদা পোশাক পরে আসবা, তোমার লালন করতে হবে। জুলেখাকে রাখা হয়েছে বিচ্ছেদের জন্য। না, আমি বলবো আপনাদের অঞ্চলটা সম্পর্কে আমরা সবাই সুনাম গাই, আপনারা গান বুঝেন, গান শুনেন, কারণ বাউল গানটার উৎপত্তি এখান থেকে। বাউল কুলের শিরোমণি বলা হয় লালনকে, বাউল কুলের শিরোমণি বলা হয় লালনকে, যার কোনো অক্ষর জ্ঞান ছিল না, কিন্তু বিশ্বের 70টা দেশে তাকে নিয়ে রিসার্চ করা হয়। তার এক একটা কথা, তার এক একটা বাণীর ওজন অনেক। আমি প্রথমে লালন করেছি, আপনাদের ভালো লাগে নাই, আমরা ট্র্যাক চেঞ্জ করেছি, আমরা বিচ্ছেদ দিয়ে শুরু করেছি। এই বিচ্ছেদগুলো কিন্তু, যেটা সত্যি কথা, ইউটিউবে আপনারা দিতে পারেন, কে বেজার হইলো কে রাগ হলো আমার আই ডোন্ট কেয়ার। এখানে লিমা আপা যদি থাকতো, রাত 10টা থেকে রাত 4টা পর্যন্ত এই গানগুলোই গাইতো, শুরু হয়তো কান্না। এখানে কিন্তু রাত 10টা থেকে উনি শুরু করতো, এই গানগুলাই কিন্তু গাইতো, আপনারা ওগুলাই শুনতেন, আমরাও কিন্তু ওগুলাই গাচ্ছি। কিন্তু একটা তারতম্য আছে, উনি লিমা পাগলি, আমি দীনা মণ্ডল ও জুলেখা সরকার। পার্সেন্টেজ 1000%, 100% আর 50%। কেমনে কি আমার লোক জনপ্রিয়তা, আমি তো বলতে পারতেছি না আমার পাগলরা কোথায়। আমি ভিন্ন কিসিমের মানুষ, আমি গুরু ধরা মানুষ, আমার ভিতরে আত্রা ফাত্রা কাজ করতেছে না। আমি আপনাদের সামনে আমার মনে হয় না আমি কখনো অসামাজিক কিছু করছি। আমি ঠান্ডা থাকার চেষ্টা করছি। অভদ্রতা আমি যদি করতাম, তাহলে এখানে আপনাদের ডিজে শাকিলাকে দরকার ছিল, ডিজে মেঘলাকে দরকার ছিল। আমার মনে হয় আপনাদের জন্য ওটা দরকার ছিল। আমাদের খুব কষ্ট লাগতেছে আসলে, আমরা চেষ্টা কম করতেছি না আপনাদের জন্য। সালাম শুনতে চাচ্ছেন, আব্দুল সালাম বলেছি আমি, তাকে সম্মান দিয়ে কথা বলেছি। তার গান গাওয়ারও আমরা চেষ্টা করেছি, একটা দুটো, প্রতিটা স্টেজে যদি তাকেই গাই, তারই গাই, তাই তো হয় না। সব যদি না মিলে গাই তাহলে তো হবে না, তাহলে বাকিগুলো কি দোষ করছে? আমি একচেটিয়া লালন কিন্তু কোনো স্টেজে গাই না, অন্তত আপনাদের এদিকে। আমি একচেটিয়া লালন কখনোই গাই না এদিকে। আমি চেষ্টা করি আমার যে গানগুলো ওনারা শুনতে পছন্দ করে সেগুলো গাওয়ার। এখন এগুলো দিয়েও যদি আপনাদের মন না ভরাতে পারে, তাদের তো মন ভরে, কমিটি তো, তারা টাকা তো ওরা আমাদেরকে দিবে। সারা রাত্র পরে সকালবেলা যখন বলবো যে ভাই আমার পেমেন্ট, না গান তো ভালো হয় নাই, আপনারা এই 100 মানুষের মধ্যে একজন এসে আমাদেরকে রেকমেন্ড করবেন, ওকে টাকাটা দেন, বলবেন না? আপনাদের মতন কিন্তু আপনারা চলে যাবেন। এইটা আমাদের নেশা, এটা আমাদের পেশা, এটা আমরা বলতে হেজিটেট করি না, আমাদের এটা দিয়ে চলতে হয়। আমি স্টুডেন্ট একজন, আমি অনার্স 2nd ইয়ারে পড়া স্টুডেন্ট, আমি সরকারি সঙ্গীত কলেজে পড়া স্টুডেন্ট। তার মানে এই যে মানুষ 4টা, আমার গান, আমার পড়াশোনাও কিন্তু এটা নিয়ে। তার মানে আমার ভবিষ্যৎ কইরা খাইতে হবে এটা নিয়ে, ভবিষ্যৎ চলতেও হবে এটা নিয়ে। কারণ আমি যদি অসামাজিক কিছু করি, ছোলা কলা কেউ নিতে চায় না ভাই, যেটার মধ্যে খোসা থাকে ওই ছোলাটা সবাই নিতে চায়। আমরা তো ছুইলা যাইতে পারতেছি না, আর মন কেমনে ভরা মুখন, সামনে কিছু মুরব্বী ভাষা আমরা উল্টাপাল্টা কিছু কইতেও পারতেছি না। ইয়ং জেনারেশন মন রক্ষার জন্য ও ধুম ধারাক্কা করতেছে, তাও হচ্ছে না। আমরা 5 মিশালে মনে কি চায়, কেউ আদা লবঙ্গ রসুন এগুলোই তো চাইবো নাকি, মশলাই তো দেওয়ার তো চেষ্টা করতেছি ভাই। প্লিজ আপনি ঠান্ডা হন। সকল কথার একটি কথা, যাকে দেখতে মনে না চায় তে সোজা পথে যদি হাইটা যায় তাকে বাঁকা লাগে। আমরা দুইজন আজকে এরকম হয়ে গেছি। তা
তারপর আমাদের দিক থেকে আপনাদের মন রাখার চেষ্টা করছি। ধন্যবাদ। অনেক কথা শুনছি, জীবনটা ঝালাপালা শেষ, কারো কথা আর শুনবো না। আমার যেটা মন চাবে আমি সেটা গাইবো। আপনি গান গান, প্লিজ গান গান। সালাম সরকারের গান গাবো, ইচ্ছা মতো গান গাবো। এখন নাচে আপনার ইচ্ছা মতো গান করেন, তো যাই হোক, আপনার ইচ্ছা মতো আপনি গান করেন। কারণ মনটা যদি নষ্ট হয়ে যায়, মনটা ঠিক জায়গায় রাখা যায় না। আপনাদের অনেক চেষ্টা করছি মন রাখার জন্য। আমি বিচ্ছেদ গান গাই নাই, ক্যামেরাতে রেকর্ড আছে, আমি বিচ্ছেদ গান গাই নাই। ওরে এত কষ্ট পাইতাম না রে, এত নষ্ট হইতাম না, তোমার ভালো বাসা পাইলে আমি এত কষ্ট পাইতাম না। এরকমও মন পাবো না, ওই রকমও মন পাবো না, খাজি ইচ্ছা যা তাই করে যাবো। ধন্যবাদ। কি চাই সে জায়গাটা শিল্পীরাও বুঝে, কারণ আমার মান, আমার ওয়েট আমি কিন্তু নিজে কমাবো না, কখনোই কমাবো না। আমি চাই বড় ভালো করতে।